হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই ব্লগের একটা পার্ট কয়েকদিন আগে আপলোড করা হয়েছিল আর বাকিটুকু পার্ট রয়ে গিয়েছিল। এটাতে আমার ভয়েস ওভার দেওয়া হয়নি, যার কারণে আমি এটা আপলোড করতে পারিনি। তো আমি আবারও চলে আসছি বাকি ভিডিওটুকু নিয়ে। আসলে আমরা যারা কন্টেন্ট তৈরি করি তারা যেখানেই যাই না কেন একটু একটু হলেও কিন্তু কিছু ভিডিও করে নিয়ে আসি আমরা। এটা আমরা যারা কন্টেন্ট তৈরি করি তাদের একটা কাজের মধ্যে পড়ে যায় এবং কাজের অংশ। আর ভিডিও করা দেখে যাদের মনে হয় যে ভিডিও করা এটাই তেমন কি কাজ, ভিডিও করাই তো। আসলে ভাই, আপনি একবার ভিডিও করেন, একটা ভিডিও এডিট করেন, ভয়েস ওভার দেন হচ্ছে আপলোড করবেন, দেন দেখবেন যে আসলে ভিডিও করা কি এতই সোজা না কঠিন। কোনো কাজকেই না ছোট করে দেখা উচিত না। এখন অনেক অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা সফল হয়ে গিয়েছে। ওরা না ক্যামেরার সামনে এসে কীভাবে 32টা দাঁত বের করে বলে যে আমি না এটা শখের বশে খুলেছিলাম, এটা থেকে যে আমি এত সফল হব বা এত টাকা আর্ন করতে পারবো এটা কখনোই ভাবিনি। আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনি এত সফল হবেন এটা ভাবেননি, কিন্তু আপনি যখন পেজটা ওপেন করেছিলেন তখন অবশ্যই ইনকামের আশায় কিন্তু ওপেন করেছিলেন। এটা কেন বলতে পারেন না যে আমি ইনকামের জন্যই পেজটা খুলেছিলাম? আপনারা এভাবে কেন বলেন যে আমি না শখের বশে খুলেছিলাম? শখের বসে একটা পেজ চালানো এত সোজা? একটা পেজ হচ্ছে একটা বাচ্চার মতো, ছোট থেকে আদর যত্ন করে যেমন একটা বাচ্চাকে বড় করতে হয়, একটা পেজকেও খুব যত্ন করে একদম শূন্য থেকে লক্ষ লক্ষ ফলোয়ার্স আনতে হয়, কিন্তু একটা দুইটা ফলোয়ার্স করে একটা পেজ গ্রো করে। এত সোজাই না। আপনি আজকে একটা পেজ ওপেন করলেন, কালকেই লক্ষ লক্ষ ফলোয়ার্স হয়ে যাবে না। যখন আপনি পেজটা খুলেছিলেন তখন আপনি ইনকামের আশায় কিন্তু খুলেছিলেন। তো এটা কেন বলতে পারেন না মানুষের সামনে? হলে মানুষ এরকম কেন? মানুষ সফল হলে সফলের পিছনের গল্পটা কেন ভুলে যায়? কেউ ফেসবুকের মাধ্যমে ব্যবসা করছে, অনেক টাকা আর্ন করছে, আবার কেউ ভিডিও মেক করে অনেক টাকা আর্ন করছে। আসল উদ্দেশ্য তো থাকে টাকা ইনকাম করা, তাই না? তাহলে ফেসবুক থেকে আপনি আর্নিংটা শুরু করে শেষে গিয়ে আপনি কেন বলেন যে এটা আমি শখের বশে খুলেছিলাম, আমি এটা এজন্য খুলেছিলাম, আমি এটা ওই জন্য খুলেছিলাম? কেন এটা ভাই বুক ফুলিয়ে বলতে পারেন না আপনারা আসলে অতীত ভুলে যান। আবার কেউ আছে যে একটা পেজ হচ্ছে 2 মাস 3 মাস চালায় তারপরে এখানে শিক্ষক হয়ে যায়। এরা করে কি, কয়েকদিন একটা পেজ চালানোর পরে ওরা যখন গাইডলাইনটা মোটামুটি ওদের নলেজে নিয়ে আসে, ওরা হচ্ছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে ওদেরকে উদ্দেশ্য করে বলে যে আমার হচ্ছে ফেসবুকের এরকম একটা কোর্স আছে, মনিটাইজেশন কোর্স আছে, আমরা এটা করাই, আমরা ওটা করাই, গাইডলাইন্স সম্পর্কে আমরা অনেক তথ্য দিই যেটা কোনো ইন্টারনেটে থাকে না বা ইউটিউবে থাকে না। আসলে গাইডলাইন আপনি ইউটিউব সার্চ করলে এরকম হাজার গাইডলাইন পাবেন। আর হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এরকম লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু গাইডলাইনগুলি দিয়ে থাকে। তাহলে শুধু টাকা খরচ করে কেন এসব ভুয়া ব্যবসায়ীদের কাছ থেকে আপনি কোর্স নিতে চান বলেন তো? মানে ফেসবুক না চালালে, এসব অনলাইন জগতে না আসলে ধারণার বাহিরেও ছিল যে মানুষ এত ভুয়া বিজনেস ফেসবুকের মাধ্যমে করতে পারে আর মানুষকে এভাবে প্রতারিত করতে পারে, মানুষকে এভাবে ঠকাইতে পারে। এটা কল্পনারও বাহিরে ছিল যে মানুষকে এভাবেও ঠকায়। শুধু কোর্স যে দিয়ে বিজনেস করে সেটা না, এরকম হাজার ব্যবসায়ী আছে ফেসবুকে। ধরেন কেউ প্রোডাক্ট সেল করছে, কেউ এটা সেল করছে, যেটাকে সেলসম্যানের মতো কাজ করে ওরা হচ্ছে হাজার গ্রাহকদের ঠকিয়ে আসছে। নিজেরা পেজ খুলে নিজেদের আত্মীয় স্বজনদের দিয়ে হাজার রিভিউ ওরা তৈরি করে হচ্ছে একটা পেজকে বিশ্বস্ত করে তোলে, দেন হচ্ছে ওরা মানুষকে ঠকাতে শুরু করে। তাই বলি, অনলাইনে কিছু করতে গেলে অবশ্যই চোখ কান খোলা রেখে আপনি সামনের দিকে পা বাড়াবেন, না হয় খাদে পড়ে মরার সম্ভাবনা অবশ্যই আছে। এই ভিডিওটা দেখার পরে অনেক ব্যবসায়ীরা হচ্ছে আমার পিছনে লেগে যাবে। কেন আমি এই কথাগুলি বলছি? আসলে নিজের বিবেকটাকে একটু নাড়া দেন না। কেন আপনারা মানুষদের ঠকান বলেন? মানুষকে ঠকাইয়া এই টাকা পয়সা কয়দিন খাবেন, কয়দিন ভোগ করবেন? মানুষের কাছ থেকে নিচ্ছেন, ইন্টারনেট থেকে ইনকাম করছেন, একটু হালাল করে খান না। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মাসে লক্ষ টাকা ইনকাম করছে, ওরা টাকাটাকে আসলেই হালাল করে খাচ্ছে। ওরা মানুষকে 2 হাত ভরে দান করছে, অনেক এতিম বাচ্চাদের দান করছে, অনেক প্রতিবন্ধী বাচ্চাদের দান
দান করছে, অনেক বৃদ্ধ বয়স্ক মানুষদের দান করছে, ওরা টাকাটা হালাল করে খাচ্ছে। আর আপনারা কী করছেন, এগুলির সুযোগ নিয়ে বিয়ে ব্যবসা করে আর নতুন নতুন ভুয়া বিজনেস আইডিয়া তৈরি করে মানুষকে ঠকিয়ে যাচ্ছেন। অনলাইন থেকে প্রতারিত হয়নি এরকম মানুষ খুব কম পাওয়া যায়। যে চালাক সেও অনলাইন থেকে প্রতারিত হয়েছে, যে বোকা সেও অনলাইন থেকে প্রতারিত হয়েছে। আর কোনো প্রোডাক্ট নিয়ে যখন আপনি প্রতারিত হবেন, ওরা মানুষের ব্রেনটাকে এরকমভাবে ওয়াশ করে, মানে আপনি বুঝতেই পারবেন না আপনি ওদের ফাঁদে পা দিয়ে ফেলেছেন, যেটার শিকার আমি নিজেও। আর এসব প্রতারণার যে একটা সার্কেল থাকে, ওই সার্কেলগুলি জেগে ওঠে বিশেষ করে ঈদের আগে, রোজার ঈদের আগে। রোজার মধ্যে খুব বেশি এই সার্কেলগুলি আপনার জেগে ওঠে। আর কুরবানি ঈদের আগে, রোজার ঈদে আমি দুইবার রোজার ঈদে ধরা খেয়েছি। একবার ধরা খেয়েছি একটা মোবাইল দিয়ে, আর একবার ধরা খেয়েছি একটা সিরামিকের প্রোডাক্ট দিয়ে। মোবাইলটা দিয়ে আমি পুরো টাকাটাই ধরা খেয়েছি, আর সিরামিকের প্রোডাক্টটা দিয়ে আমি পুরো টাকা ধরা খাইনি, যেহেতু আমি মোবাইল কিনে এর আগেও ধরা খেয়েছি। ওই রাস্তাটা আমার জানা ছিল, যার কারণে আমি কিছু টাকা দেওয়ার পরে আমি অফ হয়ে গিয়েছি। আর বলেছি যতটুকু গিয়েছে তো গিয়েছে, বাকিটুকু আর দিতে চাই না। তাই বলি যে অনলাইনে কাজ করতে গেলে আপনি কোর্স ব্যবসায়ী, ভিউ ব্যবসায়ী, প্রোডাক্ট ব্যবসায়ী, এসব মানুষের কাছ থেকে একটু জেনে বুঝে চোখ কান খোলা রেখে যাচাই বাছাই করে দেন পা বাড়াবেন, নয়তো আপনি খাদে পড়ে নির্ঘাত মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লেগেছে, আমার কথাগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নেক্সট টাইম চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।